ঘন জঙ্গলের মাঝখানে ছিল এক পুরনো রহস্যময় টানেল, যেখানে বহু বছর ধরে কেউ প্রবেশ করার সাহস করত না। গ্রামের মানুষ বলতো সেই টানেলের গভীরে লুকিয়ে আছে এক অভিশপ্ত গুপ্তধন। এক রাতে 4 বন্ধু রাহাত, নিলয়, সিয়াম আর অর্ণব টর্চ হাতে বেরিয়ে পড়ল সেই গুপ্তধনের খোঁজে। টানেলের ভিতরে ঢুকতেই চারপাশ অন্ধকারে ঢেকে গেল। দেয়াল থেকে পানি পড়ার শব্দ আর দূরে ভেসে আসছিল অদ্ভুত ফিস ফিস আওয়াজ। হঠাৎ তারা দেখতে পেল দেয়ালে আঁকা অদ্ভুত কিছু চিহ্ন, যেগুলো লাল আলোয় জ্বলছিল। অর্ণব ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমাদের ফিরে যাওয়া উচিত। কিন্তু রাহাত থামল না। সে বলল, গুপ্তধন এত কাছে, এখন ফিরে যাওয়া যাবে না। তারা সামনে এগোতেই পুরনো রেল লাইনের উপর থাকা একটি মরিচা ধরা ট্রলি হঠাৎ নিচে নিচেই নড়তে শুরু করল। 4 জন আতঙ্কে পিছিয়ে গেল। ঠিক তখনই টানেলের অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর কালো ছায়া। তার চোখ দুটো জ্বলছিল আগুনের মতো লাল। দানবটা হঠাৎ গর্জন করে তাদের দিকে ঝাঁপিয়ে পড়ল। 4 বন্ধু প্রাণ বাঁচাতে দৌড়াতে লাগলো অন্ধকার টানেলের ভিতর। হঠাৎ টানেলের দেয়াল কেঁপে উঠে খুলে গেল একটি গোপন দরজা। ভিতরে ছিল সোনা, হীরা আর গুপ্তধনে ভরা বিশাল এক কক্ষ। গুপ্তধন দেখে সবাই অবাক হয়ে গেল, কিন্তু তারা বাক্স ছোঁয়ার সাথে সাথেই দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। তারপর অন্ধকারের ভিতর থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর কণ্ঠ, গুপ্তধন নিতে এসেছ, এখন তোমাদের আত্মাও এখানেই থাকবে। হঠাৎ সব টর্চ নিভে গেল। চারদিকে শুধু চিৎকার আর অন্ধকার। পরদিন সকালে গ্রামের মানুষ টানেলের বাইরে শুধু 4টি ব্যাগ খুঁজে পেল, কিন্তু সেই 4 বন্ধুর আর কোনো খোঁজ পাওয়া গেল না। আর আজও গভীর রাতে সেই টানেলের ভিতর থেকে শোনা যায়